আসসালামু আলাইকুম, আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আমার পেশাগত ব্যস্ততা এবং অন্যান্য পারিবারিক ব্যস্ততার কারণে ভিডিও করা হয়নি। তো গতকালকে বাংলাদেশ পাকিস্তানি ম্যাচ ধারা বিবরণী দিয়েছিলাম, প্রথম লাইভে আসা। টেকনিক্যালি অনেক সমস্যা, কালকে যে করতে পারবো সেটাও আমার সন্দেহান ছিলাম, কারণ নতুন চ্যানেল, তারপর সিস্টেমটা এখনো জানি না। গতকালকে চলে আসবে, তারপরে আমি চেষ্টা করেছি। যারা দেখেছেন তারা তো দেখেছেন, এবং যারা দেখেননি দেখে আসতে পারেন মাহফুজুর রশিদ সেগুন ইউটিউব চ্যানেলে। শিক্ষা সফরে গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, তারা আরব আমিরাতে ঘুরতে গেছেন, সেখান থেকে কিছু শিখেছেন। পাকিস্তানে গেছেন, সেখানে শিখেছেন। আসলে কি, একটা দেশ ধ্বংস হলে, একটা জায়গা ধ্বংস হলে একদম ধ্বংস হয়ে যাওয়া একটা ভালো, বোঝা যাচ্ছে যে সবকিছু আমরা একদম নতুন করে সব সৃষ্টি করব। কিছুটা ভাঙ্গা, কিছুটা দৃশ্যমান কোনো কিছু বোঝা যাচ্ছে না যেটা সমস্যা কিনা। পরীক্ষা নিরীক্ষা করে যখন আমরা ওইরকম 100% শিওরের দিকে গিয়ে যখন আমরা কাজ শুরু করে দেখি এটা সমস্যা। তো এই জায়গায় কিন্তু বাংলাদেশ, আপনি দেখেন, এটা একটা বৈশ্বিক সিস্টেম তো আছে। তো এই যে ক্রিকেট প্লেয়ারদেরকে আমরা অনেকেই, কন্টেন্ট ক্রিয়েটার যারা গালাগালি করছেন, করতে পারেন। আমাদের এই সময় আপনি প্রধান উপদেষ্টা কেন, সবাইকে আপনি গালাগালি করতে পারবেন। এখন আরেকটি ভিডিওটি করার আগে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কমেন্ট করবেন অবশ্যই, কিন্তু যারা বাড়িতে যাচ্ছেন চেষ্টা করবেন অতিরিক্ত যাত্রী হিসেবে না যাওয়া, সাবধান, খেয়াল করবেন। দেশের এই যে পরিস্থিতি, এখন দেশকে উন করার লোক কম, যে আমাদের যে কোন পরিস্থিতিতে আমরা দেশটা ছিল, দেশটা আছে, এখনো কিন্তু আমরা কেউ দায়িত্ব নিচ্ছি না। আশেপাশে কারা ঘটনা ঘটাচ্ছে আমরা তাও জানি, আমরা প্রতিবাদ করছি না, একজনের উপর দায়ভার দিয়ে দিচ্ছি। এতে কি হলো, আমরা কিন্তু সবাই অশান্তিতে থাকবো। যারা বাড়িতে যাচ্ছেন, আমাদের সমস্যাটা এখন যে সমস্যা, ইগো। আমরা সাধারণ বিষয় নিয়ে আক্রমণ করি। যারা মেধাবী তারা এই জায়গা থেকে এড়িয়ে যাবেন, যারা বুদ্ধিমান তারা এই সময়টাকে, আপনারা কোনো আক্রমণ, কোনো ঝগড়াঝাটি, কাউকে ক্রিটিসাইজ করে, কাউকে হিট করে, অথবা কাউকে ব্যাখ্যা দিতে যায় না। অনেকে ব্যাখ্যা বোঝে না। আপনি একটা একজন আপনার সমর্থন করে না ভেবে নিতে পারে আপনি আরেকটা দলে। এই যে ট্যাগ দেওয়া, আক্রমণ করা, এই জায়গা থেকে আপনারা সবাই সাবধান থাকবেন। আমি এটা ভিডিওটা করার আগে আমি আপনাদেরকে আবারও বলছি, তো বাংলাদেশ তারা একদম ওয়াশ হয়ে বাড়িতে ফিরেছে। এটাই হচ্ছে, অনেক অজুহাত দেওয়া যায়। এটা হতে পারে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, সেই জায়গায় অনেকে বললে এখানে আপনি কিছু বলতে পারবেন না, যে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় বাংলাদেশের প্লেয়াররা খুব ভয়ে ছিল, শেষ ম্যাচে একটু তারা সাহস ফিরে পেয়েছিল। কিন্তু আসলে বাংলাদেশ যে ক্রিকেট খেলেছে, টি-20 ম্যাচে যে ধরনের খেলা প্রয়োজন, সেটা বাংলাদেশ থেকে, বাংলাদেশের দর্শক কেন, বাংলাদেশের নেটিজেন তো এটা বলবেই, একদম ক্রিকেট পাগল, বাংলাদেশ দেশপ্রেমিক যাকে বলা হয়, সেও কিন্তু এই খেলা দেখে ভালো লাগে নাই, এটা বলতে হবে। তো সেই জায়গায় যেমন একটা সমস্যা, বড় সমস্যা হচ্ছে দৌড়ে। আপনারা জানেন, সেই ফারুক সাহেবের কথা বলছি। ফারুক সাহেবকে অনেক, আমি ফারুক সাহেবের ব্যাপারে জানতাম। আমার বাংলাদেশের রাজনীতি দলকে যেমন আমি অবজার্ভ করেছি, আমি কিন্তু সারা বাংলাদেশে ঘুরেছি। কিন্তু অনেকে যারা আমার পাশাপাশি আমার কথা শুনছে, হুট করে যে কেউ আমাকে অন্য অন্য বিষয়ে ট্যাগ দিতে পারে, অথবা এই দল ওইটা বলতে পারে। যারা আমার সাথে, আমার ফ্যান সার্কেল, আত্মীয় স্বজন যারা আমার আশেপাশে থাকছেন, আমার পেশাগত যারা চিনেন, জানেন, যাদের সাথে আমার কথা হয়েছে, তারা জানে আমি কেমন। আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, কারো উদ্দেশ্য কোনো কিছু বলার না। আমার একটা উদ্দেশ্য বলা, যে আমরা সবাই দেশটাকে অন করি, আমরা যে যে দায়িত্ব নেব সেই জন্য দায়িত্ব পালন করি, যারা দায়িত্বে আছে তাকে কাজ করার সুযোগ দেই, এবং
এই সময়টাকে যেন আমরা বুঝে শুনে কাজ করি। আচ্ছা, তো এই যে ফারুক সাহেব কি করেছেন, তিনি রিট করেছেন, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। তিনি রিটে তার উকিলরা তো বুঝছেন তারা দায়িত্ব জ্ঞানহীন কাজ করে, কিন্তু এরাও কেস নেবে, যত ধরনের অন্যায় হোক এটা তাদের দায়বদ্ধ না। আমাদের একটা বড় সমস্যা, প্রত্যেকটা পেশায় মানে আমার টাকা প্রয়োজন, নিরাপত্তাহীন একটা সমাজ, একটা দেশে অর্থ কি হবে, এটা আমরা এত জানি, তারপরে এটা আমাদের সেন্সে কেন নাই জানি না। তো এই ফারুক সাহেব উন্মাদ হয়ে গেছেন, কেন যে পাপন সাহেব এত বছরে চেয়ারটা ছাড়ে নাই। আমার মনে হচ্ছে এই পদ, এই চেয়ার, এই ক্ষমতা মানুষ একটা অনেক কিছু বদলে দেয়। আমরা তো পর উপর নির্ভরশীল, আমরা বাংলাদেশকে ভালোবাসি না, আমরা ক্রিকেট খেলতে যাব, কেউ ভারত, কেউ পাকিস্তান, আমাদের দেশপ্রেম নেই। আমরা মুখে বলি, আমরা অভিনয় করি যে আমি এটা খুব ভালো, এটা, কিন্তু আসলে আমার কর্ম, আচরণ, চিন্তা ভাবনা একদম যেটা পশু করে না, অভিনয় করছি আমরা। এটা আমাদের জন্য বড় সমস্যা। আমাদের মতন এই দেশটাকে জানি না ডক্টর ইউনূস সাহেব কিভাবে কি করবেন। উনি মান সম্মান নিয়ে তো যেতে পারবেন না, কিন্তু উনি যে আটকে গেছেন, এই দায়িত্বটা উনি শেষ না করা পর্যন্ত উনি গেলেও সমস্যা, না গেলেও অনেক দায়ভার ওনার নিতে হবে। তো এই সেই ফারুক সাহেব ক্ষমতার কারণে তিনি ক্ষমতা হারাতে চায় না। তিনি কি করেছেন, শুক্রবারে একটা সিস্টেম আছে, শুক্রবারে তিনি দায়ী কিভাবে নিবে, এটা দিয়ে মানে কি আমি মামলা করার অধিকার আছে। তিনি বলছেন যে বৈষম্য বিরোধী বর্তমান সরকার আমাকে ক্ষমতায় দিয়েছেন, আপনি সরকারি সিস্টেমে এসেছেন, আপনি কি বোর্ডের নির্বাচিত সভাপতি ছিলেন না। আপনাকে যে সিস্টেমে এনেছিল সেম একই ধরনের আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতির দায়িত্ব দিয়েছেন। বুলবুলকে আপনারা জানেন একদম ক্লিন ইমেজ একজন মানুষ, পারফেক্ট একজন ক্রিকেট, যার সেন্স দক্ষিণ এশিয়ায় আইসিসির মতন একটি জায়গায় সে একটা উন্নত পোস্টে সে দীর্ঘদিন যাবৎ প্রশংসার সহিত, গর্বের সহিত তিনি এই কাজটা করেছেন, দায়িত্বশীল ভাবে তিনি কাজটা করে যাচ্ছেন। সেই জায়গায় আফগানিস্তানকে ক্রিকেটের যে তার উত্থান, এমনকি বিভিন্ন দেশের যারা ক্রিকেট কখনোই খেলেনি সেই দেশগুলোকে আমিনুল ইসলাম বুলবুল তাদের একটা সিস্টেম দিয়ে আসছে, কাঠামো। কিন্তু বাংলাদেশ আইসিসি টেস্ট স্ট্যাটাস পাওয়ার, ওয়ানডে টেস্ট স্ট্যাটাস পাওয়ার যে সিস্টেম যেটা পাওয়ার, এখনো তাদের সেই সিস্টেমই নাকি শুরু হয়নি বাংলাদেশ। আর ক্রিকেট বোর্ডের অর্থের ঝনঝনানি, ক্ষমতা সভাপতি হওয়ার পরে দেশে বিভিন্ন দেশে যাওয়া যায়, অনেক কিছু। আসলে কি আমাদের তো যোগ্যতা নাই, আসলে আমরা যোগ্যতা নাই, সে ডিজার্ভ করে না বিদায় আমরা দায়িত্বগুলো সম্বন্ধে আমরা জানি না। সেই ফারুক সাহেব কি করছেন, উনি চেষ্টা করেছিলেন যে আইসিসি থেকে আইসিসি নিষেধাজ্ঞা, বাংলাদেশ দেশ ধ্বংস হয়ে যাক, ওনার ক্ষমতা প্রয়োজন। উনি কোন মেন্টালিটি মানুষ, ওনাকে আবার অনেকেই ওনার পক্ষে সাপোর্ট করছেন। উনি কি কারণে, কিভাবে এত সাধারণ, উনি যদি এখন কলেজে পড়ে যদি বলে যে আমি বর্ণ জানি না, স্বরবর্ণ কি ব্যঞ্জন বর্ণ কি, তো এগুলো কথা বলে নিজেকে খুব জ্ঞানী ভাবতেছি, এটাও না। আমি এটা বলছি কেন, ওনার সম্বন্ধে আমি শুরু করেছিলাম, ওনার বিষয়ে আমি আরেকটি ভিডিও করেছি। এখন যে অবস্থা দাঁড়িয়েছে যে বাংলাদেশে মানে কাউকে কি এরকম ব্যক্তি পাওয়া যায় না যে লোভ নেই? এত লোভ কেন? যারা আপনারা দর্শক আছেন, আমি অনেক বিশ্লেষণ করা যায়। ক্রিকেট টিম খুব খারাপ করছে, বুলবুল সাহেব উনি দায়িত্ব নিচ্ছেন, ফারুক সাহেব তিনি পিছন তিনি কোর্টে গিয়েছেন, তিনি এটার বিরুদ্ধে। যে সরকারটার কারণে তিনি দায়িত্ব নিয়েছেন সেই সরকারের বিরুদ্ধে তিনি চলে গেছেন। তিনি আবার বলছেন আমি
স্বৈরা শাসক ওইটা বলে বর্তমান সময়কে উন করে তিনি কিভাবে, উনি কোথায় ছিলেন, ওনার কি অবদান, যে 5ই আগস্টের আগে ওনার কি কর্মকাণ্ড ছিল, তো সেটা অনেক কিছু বলার প্রয়োজন আছে। ওনাকে বলে লাভ নেই, আমি ওনাকে অনেকভাবে বলেছি, অনেকে খারাপ ভাবে বলছেন। এটা আমার পরিবার, আমার সার্কেল, আমার বন্ধু বান্ধব, আমার আপনজনরা কখনোই কেউ করে না। আমি মনে করি আমরা সবাই নিজেদের ভুল ত্রুটিগুলো নিয়ে কাজ করি। আপনারা সবাই ভালো থাকেন। আমার বিষয়ে যদি আমার কথা এবং আমার এই ভিডিও ভালো লাগে, আপনারা যদি সাথে থাকতে চান, সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনারা কমেন্ট করে জানান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।